brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। মমতার আলটিমেটাম, অ্যাকশন পুলিশের এক ঝটকা শুরু কলকাতা সাফ করার কাজ। নেমেছে বুলডোজার শহর কলকাতায়। দখলদারি দেখলেই দৌড় করাচ্ছে পুলিশ। ফুটপাতে পুলিশের অভিযান। হুড়োহুড়ি পড়ে গেছে দখলদারদের মধ্যে। এত দেরিতে কেন টনক নড়ল? সব জেনেও কেন চুপ ছিল প্রশাসন? লোকসভা ভোটে পুরো এলাকায় ধাক্কা খেয়েই কেন আসরে নামতে হলো, আগে কেন নয়? প্রশ্নে তোলপাড় বাংলা। দিকে দিকে পুলিশের অভিযান। একই সঙ্গে দেখুন আমরা চারটে ভিন্ন ছবি দেখাচ্ছি। আমরা সল্টলেক সেক্টর 5-এর ছবি দেখাচ্ছি, যদুবাবুর বাজারের ছবি দেখাচ্ছি, শালিমারের ছবি দেখাচ্ছি, এসএসকেএম-এর সামনের ছবি দেখাচ্ছি। দেখুন পুলিশি উচ্ছেদ। একেবারে প্রথম যে ছবিটা সল্টলেকে, সেখানে সল্টলেক সেক্টর 3 ছবি আমরা দেখাচ্ছি। সেখানে বুলডোজার নেমেছে। মুখ্যমন্ত্রীর কড়া ডোজের পর পুলিশের অ্যাকশন। গড়িয়াহাটে ফুটপাত রাস্তা দখলমুক্ত করতে পুলিশের অভিযান। ছবি দেখাবো আমরা। ভেঙে ফেলা হলো ফুটপাতের দোকানের অস্থায়ী শেড, ছেঁড়া হলো প্লাস্টিক। বেশ কয়েকজন ব্যবসায়ীকেও এদিন আটক করে পুলিশ। যদিও ব্যবসায়ীদের পাল্টা অভিযোগ, কেন এতদিন পর অভিযানে নামলো পুরসভা আর পুলিশ, আগে কেন তাদের সতর্ক করা হয়নি? যা সাপোর্ট দেওয়া কি মানে বৃষ্টি আসলে প্লাস্টিকটা করার জন্য ইউনিয়ন দিয়ে যেটা ডিসিশন দেবে ওইটাই আমরা করবো। পলিসিতে বলা আছে যে প্লাস্টিক ব্যবহার করা যাবে না, প্লাস্টিক ফ্রি কলকাতা রাখতে হবে। কিন্তু হকাররা তাদের মালপত্র বাঁচানোর জন্য প্লাস্টিকের বিকল্প অবধি এখন কিছু খুঁজে পায়নি। এবং আমরাও সরকারকে বলছি যে যদি বিকল্প কিছু থাকে আপনারা বলুন, সেটা সমস্ত হকাররা মাথা পেতে নেবে। পুলিশ যে কেস করছে, মাল সিজ করছে, তারা যদি ইউনিয়ন এবং টাউন বেন্ডিং কমিটি বা হকারদের জন্য যে পলিসি সরকার করেছে তার বাইরে গেলে পরে তাদেরকে সুস্থ মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আমরাও চাই গড়িয়াহাটটা সুন্দর হয়ে উঠুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেই শহর জুড়ে শুরু হয়েছে পুলিশি তৎপরতা বা পুলিশের অভিযান। আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে গড়িয়াহাট থানার পুলিশ এই গড়িয়াহাট থানা এলাকাতে যে সমস্ত অস্থায়ী ফুটপাতের উপরে দোকান রয়েছে, যে সমস্ত দোকানগুলো বলা যেতে পারে কার্যত ফুটপাত দখল করে দিনের পর দিন চলছিল, সেই সমস্ত দোকানগুলোকে সরিয়ে দিয়ে বা দোকানের যে সমস্ত পণ্য সামগ্রী একেবারে রাস্তার উপরে ফুটপাতের উপরে রেখে ব্যবসায়ীরা দিনের পর দিন ব্যবসা চালাচ্ছিলেন, সেই সমস্ত এলাকাগুলো যাতে দখলমুক্ত করা যায় সেই কাজই চালাচ্ছেন। তো যেটা দেখতে পাচ্ছি যে একেবারে আমাদের পেছনেই কিন্তু যে গাড়িটি রয়েছে, এই গাড়িতে বেশ কয়েকজন ব্যবসায়ী যারা এই অবৈধভাবে ফুটপাত রাস্তা দখল করে ব্যবসা করছিলেন তাদের অনেককেই কিন্তু পুলিশ আটক করেছে। অতিরিক্ত জায়গা কেউ দখল করে রেখেছে কিনা, অস্থায়ীভাবে কোনো শেড তৈরি করা হয়েছে কিনা, সেই সমস্ত কিছুই কিন্তু অভিযানের মধ্যে দিয়ে খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। একদিকে গড়িয়াহাট থানার পুলিশ যেমন উপস্থিত রয়েছে, তার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারদের উপস্থিতি রয়েছে। তার মধ্যে দিয়েই কিন্তু মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরে পুলিশি অভিযান চলছে। আর এই অভিযানের মধ্যে দিয়ে মূলত শহরের ফুটপাত বা রাস্তাকে দখলমুক্ত করার কাজ চালানো হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। ক্যামেরায় চাঁদমিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। পুরো বৈঠকে মুখ্যমন্ত্রীর রুদ্রমূর্তি। বিধাননগরে অ্যাকশনে পুলিশ প্রশাসন। দখলদার হঠাতে শহরে নেমেছে বুলডোজার। সল্টলেক সেক্টর 5, সেক্টর 3, বিধাননগরে 37 নম্বর ওয়ার্ডে তৎপর পুলিশ। সেক্টর 3-তে বুলডোজার দিয়ে উচ্ছেদ নামালো পুলিশ। বিধাননগর দক্ষিণ থানা 16 নম্বর ট্যাঙ্ক লাগোয়া KB ব্লকে ফুটপাতের উপরে থাকা বেআইনি দোকানগুলো ভেঙে ফেলল বিধাননগর পুর নিগম ও দক্ষিণ পুলিশের বিশেষ টিম। কলকাতার বুকে আরো একটা অপারেশন সানশাইন কি, এই প্রশ্ন তুলছেন কেউ কেউ। গতকাল আমরা দেখেছিলাম দলেরই একাংশের উদ্দেশ্যে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পরেই পুলিশের অ্যাকশন শুরু হয়ে গেছে। যে ছবিগুলো পরপর দেখাচ্ছি আমরা। যদুবাবুর বাজারে পুলিশের উচ্ছেদ অভিযান। সরিয়ে ফেলা হচ্ছে দখল করে থাকা দোকানপাট। ছবি দেখুন। এটা আমরা অনেক দিন ধরে কাজ করি এখানে। কতদিন ধরে? ওই 25-30 বছর হয়ে গেছে। কখনো কেউ কিছু বলেনি আপনাদের? বলেছিল, আমরা তো চাপ দিচ্ছিলাম না, সরে যায় ফ্যান লাগিয়ে দিতে। তো আজকে এখন এসে পুলিশ কি বললো? বললো সরাতে। আর এখন সরিয়ে দিলেন, আবার পরে আবার বসাবেন? না বসাবো না, দেখা যাবে, আমরা যারা মনে দেখা যাবো। সাধারণ মানুষের যে চলাচলের সমস্যা হয় এটা কি বুঝতে পারতেন আপনারা? হ্যাঁ বুঝতে পারছি। তো অসুবিধা হয়, সে তো নিশ্চয়ই অসুবিধা হলেও কী হবে, এখানকার সব হোমরা যাওয়া হয়, সেটাই ওদের ইয়েতে কিছু বলাও যাবে না। একজন যাচ্ছে একজন বসে যাচ্ছে, ওই জায়গাটাই হয়ে যাচ্ছে। কী করব, সবাই তো দেখছে এখানে, কে কেউ কাকে বলবে, কিছু বলার নেই। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী।
Associate sponsor, Ultratech Cement.